ধর্মেন্দ্র ইস্তফার পর বাকি দুই দাবিও মানল কেন্দ্র। অবস্থান প্রত্যাহার ককরোচ জনতা পার্টি। নিট বিতর্কে প্রবল চাপ, অবশেষে ইস্তফা। ধর্মেন্দ্র প্রধানের চিঠি মোদীকে। শিক্ষামন্ত্রী ইস্তফাতেও যন্তর মন্তর ছাড়বে না আরশোলারা, আরও দুই দাবিতে অনড় অভিজিৎ। কপাল খুলবে আবেদনকারীদের। অগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী। প্রধানের ইস্তফার পরে জরুরি বৈঠকে মোদী, শাহ, তলব। একাধিক রাজ্যের নেতাদের বড় সিদ্ধান্তের অপেক্ষা। মার খেয়েছিল শুনে রাতে ঘুমোতে পারেনি ছেলের ঐতিহাসিক জয়ে চোখের জল সিজেপি প্রধান অভিজিৎ মায়ের। আদেশ নয় আলোচনা, নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ছাত্র আন্দোলনের মধ্যে ভগবতে বার্তা। সব দাবি মানল কেন্দ্র, লিখিত গ্যারান্টি পেয়ে আন্দোলন প্রত্যাহার ককরোচদের। ধর্মতলায় ছাত্র মিছিলে অশান্তি, 70 জন অছাত্র চিহ্নিত। প্রথম প্রয়োগ হলো গুন্ডা দমন আইন। 3 পুরুষ মনে রাখবে। ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। নিম্নচাপে ভ্রুকুটি, রবিবার দক্ষিণবঙ্গে 6 জেলায় ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে বর্ষণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারে পথে মমতা। কোনো সরকারের ক্ষমতা নেই, যন্তর মন্তর থেকে প্রতিবাদ সরায়, ক্ষমা চান মোদী। সুর চড়ালেন রাহুল। খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, অভিষেকের সেবাশ্রয় নিয়ে কি বার্তা মুখ্যমন্ত্রীর। ধর্মতলায় নিট অশান্তিতে গুন্ডা দমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ, নাহিদ, তানভীর, ইকবাল সহ 70 জন, জানালেন মুখ্যমন্ত্রী। পুলিশ আদালতের না, মিছিলে নাছোড় মমতার ধাক্কা, মহিলা পুলিশকে স্কুটিতে চেপে ছড়ালেন ঘটনাস্থল। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি, কৃষিক্ষেত্রে ও গ্রামীণ অর্থনীতি নিয়ে প্রশ্ন। অন্নপূর্ণা নিয়ে নতুন আপডেট, এবার বিধায়কদের বড় দায়িত্ব দিলেন শুভেন্দু। আয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট, তৈরি করাতে হবে এই কার্ড। এলপিজি গ্রাহকদের জন্য বড় আপডেট, প্রতি সিলিন্ডার 500 টাকা ফেরত, জানুন কারা পাবেন এই সুবিধা। রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট, গাড়ি থাকলে হতে পারে বিশেষ যাত্রায়, জেনে নিন বিস্তারিত। প্রান্তিক মানুষদের জন্য বড় উদ্যোগ, দুয়ারে এবার চিকিৎসা পৌঁছে দেবে 100টি মোবাইল ভ্যান। কি নওশাদ ভাই, ভাঙড়ে বিধায়ককে বড় সার্টিফিকেট, প্রশংসা করে কি বলেন শুভেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ, নিটে প্রশ্ন ফাঁসে ইস্তফা, সিজেপির সঙ্গে বৈঠকে ঠিক আগে পদত্যাগ, প্রবল চাপের মুখে অবশেষে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। গত 10 দিন ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত। যাবতীয় যুবশক্তি দেশে আসল শক্তি, ভারতীয় যুবশক্তি দেশে আসল শক্তি। শিক্ষামন্ত্রী পদে ইস্তফা নিয়ে পোস্ট ধর্মেন্দ্র প্রধানের। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। ককরোচ জনতা পার্টি 3টি দাবি মেনেই নিল কেন্দ্র। ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। মূল দাবিই ছিল সিজেপির। নিচের প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ। ককরোচ জনতা পার্টি 3টি দাবির মধ্যে মূল দাবি ছিল নিচের প্রশ্ন ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে ইস্তফা দিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। শেষ পর্যন্ত তাই হয়েছে, পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। নরেন্দ্র মোদী সরকারের আমলে এই প্রথম ইস্তফা দিলেন কোনো কেন্দ্রীয় মন্ত্রী। ছাত্র আন্দোলনের ব্যাপ্তি যেভাবে ক্রমশ বাড়ছিল, তাতে খানিকটা চাপের মুখেই নতি স্বীকার করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ককরোচ জনতা পার্টির তরফে বলা হয়েছে, আমরা করে দেখিয়েছি, গণতন্ত্রের জয় হয়েছে। 2 মিনিটের নীরবতাও পালন করা হয়েছে ককরোচ জনতা পার্টির তরফে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ককরোচ জনতা পার্টির তরফে অভিজিৎ দীপকে বলেছেন, ভয় না পেলে, সরকারের সামনে না ঝুঁকলে অনেকের ইস্তফাই পাওয়া যাবে। আমরা আরশোলা একবার ঢুকলে বেরোবো না। আরও দাবি আছে, এমনিই চলে যাব না। যে বাচ্চারা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অমিত শাহ এবং মোদীর নামে যে লাঠি চালিয়েছে দিল্লি পুলিশ, আরশোলার সঙ্গে লড়তে এসো না। মন্ত্রী ইস্তফা নিয়েছি, তাহলে তোমরা কি? পড়ুয়াদের নামে যেসব মামলা আছে তা তুলতে হবে। সকলকে বলছি, এটাই আসল গণতন্ত্র।
তিন পুরুষ মনে রাখবে ধর্মতলা ঘটনা, হামলাকারীদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা, জানালেন মুখ্যমন্ত্রী। ধর্মতলা ছাত্র আন্দোলনের সাংবাদিক নিগ্রহের ঘটনায় কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ঘটনা নিয়ে বিধানসভায় বিবৃতিও প্রকাশ করলেন তিনি। একই সঙ্গে সেবাশ্রয় নিয়েও বিবৃতি দিলেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে শনিবার শুভেন্দু বলেন, আমি আক্রান্ত ও আহত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছি। আমাদের পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যে এটা গণতান্ত্রিক দেশ, যে কেউ গণতান্ত্রিক মত প্রতিষ্ঠিত করতে পারে, কোনো রকম আইন শৃঙ্খলা অবনতি যেন না হয়। সরকারের তরফে স্পষ্ট নির্দেশ ছিল কোনো রকম বল প্রয়োগ করা যাবে না বা পুলিশের দিক থেকেও কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে ব্যাখ্যা দিয়ে বলেন, এই মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। পুলিশের হিসেবে ভিড় ছিল 9,000। তার মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে পরাজিতরা খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজারহাট, নিউটাউন, বেলগাছিয়া, বাগুইয়াটি থেকে লোক সাপ্লাই করেছে। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিংয়ের আসে, প্রথমে জুতো বোতল ছোড়া হয়, টার্গেট করে সাংবাদিকদের। ওরা চেয়েছিল পুলিশ লাঠি মারুক, সেল ফাটাক, যাতে নাটক জমে, কিন্তু পুলিশ সেই ফাঁদে পা দেননি। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানায়। শুভেন্দু বলেন, ইতিমধ্যে সাংবাদিকদের তরফে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 60টি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা একজনও ছাত্র নয়, কখনো জনতা পার্টির সদস্য নয়, যারা একজনও নিজ সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। বেশ কয়েকজন অভিযুক্তর নামও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, 4 জন কুখ্যাত লোকের নাম বলছি আমি, যাদের আমরা ছাড়ব না। আরও বাকি নাম বলে এখানে সময় নষ্ট করব না। রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ইকবালপুরের তানভীর, ওয়াটগঞ্জের রাহুল জামান, এই 5টা গুন্ডার নাম এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন আনা হয়েছে। সমগ্র বিধানসভার তরফে সাংবাদিকদের উপর শারীরিক নিগ্রহের নিন্দা করছি। বিজেপি বিধায়করা বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে কর্মসূচি নিয়েছেন। সেখানে কালো ব্যাজ পরে তারা সাংবাদিকদের পাশে থাকবেন। রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট। গাড়ি থাকলে হতে পারে বিশেষ যাচাই, জেনে নিন বিস্তারিত। এবার 4 চাকা গাড়ি থাকলে সন্দেহভাজনদের তালিকায় উঠবে রেশন গ্রাহকদের নাম। তবুও শুধু 4 চাকার গাড়ি নয়, পিএম কৃষক প্রকল্পে নথিভুক্ত প্রায় 2.5 একর জমি থাকলে কিংবা কোনো কোম্পানি ডিরেক্টর হিসেবে নাম থাকলে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হবেন তিনি। যদিও পরে ওই উপভোক্তার কার্ড সাময়িক ব্লক করে দেওয়ার পর প্রয়োজনে বাতিল করা যেতে পারে বলে এমনটা জানানো হয়েছে। যদিও এই বিষয়ে জেলা খাদ্য দপ্তর ইতিমধ্যেই রাজ্য থেকে এসওপি পাঠানো হয়েছে, যা কোনো নির্দেশিকা হিসেবে পাঠানো হয়নি। তবে এই এসওপি মেনেই কাজ হচ্ছে দফতরে। এসওপি অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত যেসব ব্যক্তি 2.5 একর জমি রয়েছে, তার নামও সন্দেহজনক গ্রাহক হিসাবে এসেছে। পাশাপাশি কেউ ছোট বড় যে কোনো কোম্পানি ডিরেক্টর হলে কিংবা জিএসটি টার্নওভার 25 লক্ষ টাকা হলে গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করা হবে। তারপর তার যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দফতর। ইতিমধ্যে পুরুলিয়া জেলায় সন্দেহজনক রেশন গ্রাহক হিসাবে 3200 জন চিহ্নিত হয়েছেন। ওই গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করেছে দফতর। নথি যাচাইয়ের পর প্রয়োজনে কার্ড পুনরায় চালু করা হতে পারে কিংবা পুরোপুরি বাতিল করা যেতে পারে বলে জানা গিয়েছে। জেলা খাদ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেহজনক তালিকায় থাকা গ্রাহকদের কার্ড দফতর থেকে বন্ধ করা হলে তাদের উপযুক্ত নথিসহ কার্ড পুনরায় চালু করার আবেদন করতে পারেন। সম্প্রতি একজন মুটে খাদ্য দফতরের অফিসে গিয়ে জানতে পারেন তার নামে 4 চাকা গাড়ি থাকার নাকি কার্ড ব্লক হয়েছে। অন্নপূর্ণা নিয়ে নতুন আপডেট। এবার বিধায়কদের বড় দায়িত্ব দিলেন শুভেন্দু। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে নানা রকম বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ জুলাই মাসে টাকা পেয়েছেন, কারো অ্যাকাউন্টে আবার টাকাই ঢোকেনি। সেই সব আবেদন খতিয়ে দেখার কাজ চলছে। এরই মধ্যে অগস্টে কারা 3000 টাকা পাবেন সেই নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আবহে বিধায়কদের আসরে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা নিয়ে কী নির্দেশ দিলেন, বিধায়কদের কী বললেন শুভেন্দু? শনিবার বিধানসভা অধিবেশনের আগে বিজেপি পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বৈঠকে বিধায়কদের উদ্দেশ্যে বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি, এরকম অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে। এরপরই শুভেন্দু জানান, এবার বিধায়কদেরও দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, শুধুমাত্র আধিকারিকদের উপর ভরসা করলে হবে না, বিধায়কদেরও দায়িত্ব নিতে হবে। এই তালিকায় সংযোজন ও বিয়োজনে বিধায়কদেরও আরও জনসংযোগ বাড়াতে হবে। কি কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত প্রস্তুত করতে হবে। আমাদের দলে বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যোগ্য অযোগ্যদের বাছাই এবার দায়িত্ব দেওয়া হলো বিধায়কদের।
খুনের মামলা চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, অভিষেকের সেবাশ্রয় নিয়ে কি বার্তা মুখ্যমন্ত্রী? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। ভুল চিকিৎসার কারণে কারো বাদ পড়েছে হাত, কারো পা, কেউ চিরতরে বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। শুধু ভুল চিকিৎসাই নয়, আরও ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই প্রকল্প তার নামে। এই ঘটনা নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়েরের পর শনিবার বিধানসভাতে উঠে এলো সেবাশ্রয় প্রসঙ্গ। শুক্রবার বিজেপি বিধায়কের অভিযোগের পর শনিবার এই প্রসঙ্গে বিধায়ককে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাঁস করেন বহু তথ্য। বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবাশ্রয়কে একটি বড় স্ক্যাম বলে চিহ্নিত করেন। কিছু ফটো দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনাও দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএস একাধিক কেস ফাইল করেছে। এই এফআইআরের ভিত্তিতে মাননীয় অধ্যক্ষ আমি কিছু দেখাচ্ছি। দেখুন মানুষের কিভাবে ক্ষতি করা হয়েছে, দেখুন বাচ্চাটার হাত বাদ গেছে, আর একটি বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে, দেখুন এই দিদির পা বাদ গেছে। এই চিটিংবাজ ভাইপো যা করেছে, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্র বাইরে নিয়ে গিয়েছে, মেডিকেল কলেজে পড়ুয়া দিদির চিকিৎসা করেছে। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না। গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কালীঘাটের তৃণমূলের মিছিল ঘিরে চরম উত্তেজনা। জমায়েতে ইন্ধন দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে যান পুলিশ আধিকারিকেরা। পুলিশের তরফে পরিষ্কার বলা হয়, হাইকোর্টে অনুমতি নেই, তারা কেন জমায়েত করছেন। ঘটনার জেরে দীর্ঘক্ষণ সিআইটি রোড অবরুদ্ধ হয়ে থাকে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে দলীয় কর্মী সমর্থকরা সেখানে জমায়েত করেন। সঙ্গে দেখা যায় দোলা সেনকেও। হাইকোর্টে অনুমতি ছাড়াই মিছিলে অনড় থাকতে দেখা যায় কালীঘাট তৃণমূলকে। মিছিলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় কালীঘাট তৃণমূলে। এর জেরে পদ্মপুকুর কালীঘাট তৃণমূলে মিছিলে উত্তেজনা ছড়ায়। চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেনরাও। মিছিল থেকে গ্রেফতার হন কুণাল ঘোষ। কালীঘাট তৃণমূলের মিছিলে অনুমতি দেয়নি হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কালীঘাট তৃণমূলে আর্জি খারিজ হয়ে যায়। ছাত্র আন্দোলনে মিছিল দেখার পর অনুমতি নয়, এই অনুমতি দিতে পারে না আদালত, এমনই পর্যবেক্ষণ বিচারপতির। এরপর পুলিশ না বলার পরেও কালীঘাট তৃণমূলে জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায়। কুণাল ঘোষ সহ বাকি নেতৃত্বকে পুলিশ লালবাজারে নিয়ে যায়। সেখান থেকে স্কুটিতে চেপে লালবাজারের পথে রওনা দেন মমতা। স্কুটিতে যেতে যেতেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তিনি। এর আগে মমতা বলেন, আমরা ছাত্র যুবদের সঙ্গে ছিলাম, আছিও। প্রান্তিক মানুষের জন্য বড় উদ্যোগ, দুয়ারে বা চিকিৎসা পৌঁছে দেবে 100টি মোবাইল ভ্যান। সরকারের বদলের পর স্বাস্থ্য ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে নয়া প্রশাসন। কলকাতায় ঘিঞ্জি এলাকাগুলি বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার। জানা যাচ্ছে, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে শহরে আরও 100টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট চালু হতে চলেছে। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য পরিষেবার নজর দিতে এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। জানা যাচ্ছে, প্রতিটি মোবাইল ভ্যানে সেমি অটো অ্যানালাইজার, সেল কাউন্টার, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, পোর্টেবল হ্যান্ড হেল্ড এক্স-রে মেশিন থাকবে। হিমোগ্লোবিন, ম্যালেরিয়া শনাক্তকরণ, রক্তে শর্করা মাত্রা, গর্ভধারণের পরীক্ষার মতো 35 ধরনের পরীক্ষার ব্যবস্থা রয়েছে মোবাইল ভ্যানগুলিতে। জটিল চিকিৎসা সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে ইউনিটগুলিতে। টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন রোগীরা। কেন এই বিশেষ উদ্যোগ? মূলত সমাজে প্রান্তিক এলাকার মানুষের বিশেষ পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, শহরে বস্তি এলাকার বহু মানুষ সঠিক চিকিৎসা পরিষেবা পান না। তাদের দুয়ারে আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পৌঁছে দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও চাঙ্গা করে তোলাই লক্ষ্য প্রশাসনের। মিলবে প্রসূতি চিকিৎসা। বস্তি এলাকায় প্রসূতি মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা বড় চ্যালেঞ্জ বলেও জানান চিকিৎসক। নতুন 100টি মোবাইল ইউনিট চালু হলে সেক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন চিকিৎসক মহল।